ছোট মাছের চচ্চড়ি। বন্ধুরা, আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করেছি। আপনাদেরকে এই ছোট মাছের চচ্চড়িটা কিভাবে রান্না করলাম সেটাই আমি সুন্দরভাবে দেখাবো। বন্ধুরা দেখুন, আমার রান্না প্রায় শেষ। আমি আর চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই রান্নাটা খাওয়ার জন্য রেডি করে ফেলেছি। এখন এই রান্নাটা কিভাবে ঝটপট রান্না করা যায়, এই ময়া মাছ, ছোট মাছ, এটাকে অনেকে ময়া মাছ বলে, আমরা ময়া মাছই বলি রাজশাহীর মানুষ। দেখুন এই রান্নাটা কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাবো। একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি রান্নার সরঞ্জাম। দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি একটি পাত্রে পেঁয়াজ কুচি, আলু পাতলা করে কেটে নিয়েছি, আর ছোট মাছ আর আলু পাতলা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচামরিচ একসাথে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, একটু টমেটো আর মটরশুঁটি। এখন আমি এই সবজিগুলি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। আমি চুলার উপর ফ্রাই প্যানটা রেখে পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিলাম সেই সাথে ক্যাপসিকাম আর কাঁচামরিচ পাতলা করে কাটা, চিকন করে কাটা, আলু, মটরশুঁটি আর টমেটো সবগুলো দিয়ে এখন দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এখন এইগুলো আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব, এবং মাখানোর ফলে সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আলতোভাবে সুন্দরভাবে অল্প করে নাড়াচাড়া করে হাত দিয়ে সমান করে দিলাম। এখন আমি দিয়ে দেবো পানি দিয়ে, অল্প পানি দিয়ে সুন্দরভাবে এই মাছটাকে আমি রান্না করব। এখন পানি দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। চুলা ধরানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পরেই রান্নাটা আমার ঝটপট হয়ে যাবে। বন্ধুরা, পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখানোর জন্য উৎসাহিত করবেন। বন্ধুরা দেখুন, আমার রান্না প্রায় শেষ। এখন এই রান্নাটা কিভাবে পরিবেশন করাবো সেটাই আপনাদের দেখাবো। রান্নার খুবই ঝটপট এই রান্নাটা হয়, অতি সহজে অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে, ছোটো মাছের চচ্চড়ি। দেখুন, সবাই এই রান্নাটা অতি সহজে করতে পারবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।